একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, কোরআন এমনি এমনি দুনিয়াতে আসে নাই। এই রাসূল দুনিয়াতে আসবেন, আবির্ভাব হবেন, এই কথাটি তওরাতে, জবুরে, ইনজিলে, তিনটা কিতাব, বড় বড় প্রধান প্রধান কিতাব, তিনখানা, কয়খানা? কোরআনের আগের কথা বল, কোরআন তো আমার নবীর জামানা, এটা তো শ্রেষ্ঠ, সবারই শ্রেষ্ঠ। ওই তিনটার মধ্যে যা আছে, অর্থাৎ পূর্বের নবীদের যা কথাবার্তা ছিল, অনেক ইতিহাস এই কোরআনে কোট করেছেন। কেন কোট করেছেন? যাতে করে মুসলিম উম্মাহ অথবা সমস্ত মানব গোষ্ঠী ইতিহাসকে স্মরণ করে ওই ভুল আর না করে, অন্যায় না করে, অবিচার না করে। কথা বলেন, এই জন্যই হলে কোরআন। এই জন্য কি কোরআন? এটা আমাদের জান, এটা আমাদের জীবন, এটা আমাদের মরণ, এটাই আমাদের সবকিছু। কথা বলেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, বস্তার এক যাজক, ধর্মযাজক। আপনি বিরক্ত হচ্ছেন নাকি আবার? বস্তার ধর্মযাজক, সে ইনজিল, তওরাত, জবর কেতাব পড়ে দেখে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন। নমুনা কি? আসার যে একটা নিদর্শন, সেগুলো কি হবে? যেমন কিয়ামতের নিদর্শন কি? বারবার প্রশ্ন করে আমাদেরকে। আবার জিজ্ঞাসা করে, হুজুর, ফিলিস্তিনের এই দুর্যোগের হওয়ার কারণ কি? আমি অবশ্যই আগে বলেছি, এগুলো ওয়াজের মাধ্যমে বলে দিয়েছি, আজও বলছি। ধর্মযাজক এই ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের কথা ইনজিল কেতাবে পায়। ইনজিল কেতাবে কার উপরে নাজিল হয়েছিল ভাই? ঈসা নবীর উপরে। সব ভুলে গেলে কি হয় নাকি? আর কত কব? ইনজিল কেতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। ধর্মযাজক ইনজিল কেতাব পড়ে দেখে যে আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, কুরাইশ বংশ জন্ম হবেন, পিতার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, ওনার নাম হবে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু। আর তিনি যখন আসবেন সোমবারের দিন ভোরবেলা দুনিয়াতে আসবেন। ওই দিনকে পশ্চিম দক্ষিণের কর্নারে একটা তারকা উদয় হবে। তারকা একটা উদয় হবে, তারকার আলোতে সারা পৃথিবীর সমস্ত তারকার আলো নিবৃত্ত হবে। একটি মাত্র তারকা, এই তারকার আলো তামাম পৃথিবীতে আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধর্মযাজক চিন্তা করলো, এই নবী যদি দুনিয়াতে আসে, খুব খেয়াল করেন, আমাদের যে রোগগুলি আজকে বাইর করবে ইনশাআল্লাহ। তারপরে রোগগুলি নির্মূল না হয়, তাহলে বোঝা গেল ওর হেদায়েত ওর কপালে নিয়ে জাহান্নামে যাবে। আজ ভালো করে কান লাগান। আমি আগেও বলছি, নতুন নতুন আমি কথা বলি, পুরাতন কথা বলি না। নতুন কথা নিয়ে আসি না, পুরাতন কথা বারবারই বলি। আমি কি নতুন কথা আমি নিয়ে আসি, পুরাতন কথা বলি না আমি। সুতরাং ধর্মযাজক চিন্তা করলো, রসুল যদি পৃথিবীতে আগমন করে, আমার বাপের ধর্ম, দাদার ধর্ম, নানার ধর্ম, চাচাদের ধর্ম, মামা ফুফেদের ধর্ম সব বিলীন হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই বাপ দাদার ধর্ম টিকে রাখতে গেলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। কি করতে হবে? ওনাকে কতল করতে, ওনাকে হত্যা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জন্ম নিলেন, ধর্মযাজক ইহুদি ওত পেতে রয়েছে, রসুল কবে আসবেন দুনিয়াতে, কবে আসবেন দুনিয়াতে, কবে আসবেন মুসলমানদের নবী। ধর্মযাজক এবেন অপেক্ষা করতে করতে ইতিমধ্যে তার একটা মেয়ে কন্যা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন। দেবেন মেয়েটির দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, অন্ধ মেয়ে হয়েছে দুনিয়াতে। অন্ধই শুধু হয় নাই, এই চোখ তো খোলে না, ভিতরে যন্ত্রণা করে সারা জীবন ধরে, যতদিন ধরে জন্ম নিয়েছে খালি কানতেই শুধু কানতে মেয়েটি পেরেশান হয়। তার ভিতরে কামড় দেয়, ব্যথা বেদনা দুঃখ দুর্দশালে মেয়েটি থাকে।
সেই জন্যই ইহুদি বড় পেরেশানির মধ্যে থাকলো, কোথায় যাবে, কোন জায়গা যাবে। হেকিম ডাক্তার কোনো জায়গায় বাদ থই নেই, বসরার হেকিম ডাক্তার আছে বাদ থই নেই। বসরাতে হলিতে গলিতে ঢুকে বাজার মহল্লা সব জায়গা বেরিয়েছেন, তার কন্যারে চোখটা কি করে ভালো হবে। একে তো মেয়ে, তারপরে চোখ নাই, কেউ বিয়ে করবে নাকি? আপনারা বিয়ে করেন বোধ হয়, অন্ধকে বিয়ে করবেন নাকি আপনারা? তো কথা কন না যে মনে হয় আপনি খুব আগ্রহ আছে অন্য মানুষ বিয়ে করার জন্য। অন্য মানুষ হলে কেউ বিয়ে করে নাকি? কেউ বিয়ে করবে না। হ্যাঁ, বিয়ে করবে কারা? কোটি টাকার লোভে তারা কেউ কেউ করে। ইহুদি চিন্তা করলো, ইহুদি চিন্তা করলো আমার এই মৃত যন্ত্রণায় কষ্টই জন্ম থেকে পর্যন্ত রাত আর দিন নাই, পোয়াতে আছে, কি করা যায়। হঠাৎ করে গভীর রাত্রে স্বপ্ন দেখলো। গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে এসে গেছে যুবক এক তরুণ, এসে বলতেছে, ইহুদিরে তোমার মেয়ে যে কষ্ট করতেছে, কষ্ট তোমার কোনো কারণ নাই, তোমার এই কষ্ট লাঘব হবে। ওয়ালাই খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইতি ঘুম থেকে ফারেক হলো, স্বপ্ন দেখলো কি, তোমার বাগানের ভিতরে দেখো গোলাপ ফুল ফুটে আছে। এই গোলাপ ফুলের পাপড়ি 7টা আছে, সেখানে 7টা পাপড়ি গোলাপ ফুল নিয়ে 7 দিন পানির মধ্যে ভিজা রেখে তুমি তোমার কন্যার চোখে লাগায় দাও, আরোগ্য হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ কইবেন না? ইহুদি আবার স্বপ্ন থেকে ঘুম থেকে ফারেক হয়ে সকালবেলা বাগানে গিয়ে দেখে একটি গোলাপ ফুল ফুটে আছে, এত সুন্দর, ওই রকম ওর জীবনে ফুল ফোটা জীবনে দেখি নাই। শুধু ফুলই ফুটে নাই, প্রত্যেকটা পাপড়ির সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে, আল্লাহ তার বন্ধুর নাম। প্রতিটা পাপড়ির সঙ্গে লেখা আছে। ইহুদি চিন্তা করলো, এমন জিনিস তো আমি জীবনে দেখি না, নিশ্চয় নবীর আবির্ভাব হয়েছে, নহলে এই নাম কেন আমার ফুলের মধ্যে উপরে আসলো? ফুলের ডুগার মধ্যে পাপড়ির ভিতরে এইসব নাম কেন আসছে? নিশ্চয় মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে এসেছেন। ইহুদি এবারে ফুলটা তুলে আনলো, আনার পরে স্বপ্ন অনুযায়ী 7 দিন ভিজায় ভিজায় চোখের উপর চোখেতে পানি লাগাই দিয়েছে, আর গাছটা সুন্দর করে ঘিরে রেখে দিয়েছে, যদি কেউ ওখানে না আসতে পারে, গাছটা নষ্ট না হয়ে যায়। 7 দিনের মাথায় ইহুদির কন্যার আল্লাহ রাব্বুল আলামিন চোখটা ভালো করে দিয়েছে। আর জোরে বলা যায় না ভাই, সুবহানাল্লাহ। চোখ যখন ভালো হয়ে গেছে, তখন থেকে দেখা যায় ইহুদির বাগানে প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর, প্রতিটা মাসে একটা করে ফুল সেখানে ফোটে, আর ফুলের সঙ্গে লেখা থাকে আমার নবীর নাম আর আল্লাহর নাম। ইহুদি ফুল দিয়ে দিয়ে মানুষের অনেক চিকিৎসা শুরু করলো, কবিরাজি শুরু করলো, বিভিন্ন কবিরাজি শুরু করলো, কবিরাজি করতেছে ইহুদি। কবিরাজি করতে করতে এক পর্যায়ে ইহুদির নাম চতুর্দিকে ছড়ায় গেল, মহত্বের মধ্যে ছড়ায় গেছে নাম, ইহুদের নামটা চতুর্দিকে ছড়ায় গেছে। যেন বসরায় এক ধর্মযাজক ইহুদি, তার বাড়িতে গেলে পরে অন্ধ, প্যারালাইসিস, কুষ্ঠ রোগী যারা আছে সব মানুষ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। চতুর্দিকে ছড়ায় দিলেন কে ভাই? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির ছড়ায় দিলেন। কেন দিলেন ছড়াইয়ে? কান লাগান। ইহুদি যখন চিকিৎসা শুরু করলো কালেমার এই পাপড়ি দিয়ে, ওই সময় কোনো এক যুবক তরুণ চালাক ব্যক্তি বাগানের মধ্যে ঢুকে দেখে যে এখানে ঘিরা, কেন ঘিরাটা ভেঙেছে, ভিতরে দেখা যায় একটা গোলাপ ফুল ফুটে আছে, এত সুন্দর। তার জীবনে কোনো দিন এই গোলাপ ফুলের কথা শুনেও নাই, এই কানে চোখেও দেখি নাই, এত সুঘ্রাণ সেখান থেকে বেরোচ্ছে। আর প্রতিটা পাপড়ির গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নাম, আল্লাহর নাম লেখা রয়েছে। এবার ধর্মযাজক ইহুদির বাড়ি থেকে গাছটা নিয়ে আসলো, ফুলটা উঠায় নিয়ে গেল। নেওয়ার পরে বর্ষার যেখানে লোকজন, সমুদ্র মহাসমুদ্র লোকেরা হয়, সেখানে দাঁড়িয়ে বলছে, দেখো
দেখো দেখো, ইহুদির বাগানের থেকে আমি এই ফুল নিয়ে আসছি, বোধ হয় এই ফুল দিয়ে সে ব্যক্তি মানুষের খেদমত করে থাকে, ভাবে করে সেবা যত্ন করে রোগ শোক ভালো করে থাকে। এই দেখো ফুল, লোকেরা নজর করে দেখে প্রত্যেকটা পাপড়িতে কালেমা তয়্যিবা লেখা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইহুদি এবারে রাগ করে ফুল গাছের গোড় থেকে কেটে ফেললো, ফুল গাছে আমি রাখবো না, যেহেতু বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, এই নবী যদি আবির্ভাব হয় তাহলে বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য সত্য জানার পরেও তারা আল্লাহ নবীর আদর্শ আল্লাহ পাক জানা দিলেন ফুলের পাপড়ির মাধ্যমে, তাও সে কানের ভিতর নিল না। তার মানে ওর কপালে হেদায়েত, জোরে বলেন হেদায়েত নাই। অনুরূপ ভাবে বাপ দাদা ধর্ম টিকে রাখার জন্য আমার দেশের কিছু মানুষ আছে, আমরা গান বাজনা রং তামাশা করব, কথা বলেন, এই যে এইগুলি করতেছি বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে বলে এগুলো আমরা করতেছি। বাপ দাদাকে টিকে রাখার জন্য, বাপ দাদার স্মৃতিগুলি টিকে রাখার জন্য এগুলো আমরা করতেছি। এগুলি করবেন না, হাতে ধরে পায়ে ধরে কোরআনটা হাতে নিয়ে অনুরোধ করলাম, এগুলি করবেন না, যাবেন না, যে যান কিয়ামতের দিন জাহান্নাম হবে আপনার ঠিকানা বলে দিলাম। তওবা করেন তাড়াতাড়ি করে, আর যাবেন নদীকে। হিন্দুদের মতো ধর্মযাজক ইহুদের মতো বছর ধর্মযাজক ইহুদের মতো হইবেন না। বাপদাদার ধর্ম টিকে রাখার জন্য নবীর সত্য ধর্ম, সত্য কোরআন, সত্য কি সত্য কোরআন, সত্য হাদিস, সত্য কি কোরআন এবং হাদিস মহাসত্য, তার উপরে সত্য আর কিছু হতে পারে না। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাব সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা একমাত্র হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য এই কিতাব। সেজন্য এই কিতাব আমাদের অনুসরণ করতে, অনুকরণ করতে হবে। অনুকরণ যদি করা হয়, অনুসরণ করা গেলে কি হবে লাভ? প্রশ্ন তো এটা নাকি ভাই, লাভ কি হবে? এই যে জান্নাতের কথা বললাম প্রথমের দিকে, আর একটা লাভ হবে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, নাম শুনেছেন নাকি আপনারা? এই মুরব্বি, বয়স কত আপনার? আপনার বয়স কত? 70 হবে। আপনার কত হয়েছে? তা বলতে পারেন না? আচ্ছা ভালো, 70 বছর বয়স। আপনি এখন দেখেছেন হাফিজুর রহমতুল্লাহ আলাইহিকে? দেখেছেন? দেখেননি? পাবনা আসছে তো উনি পাবনা বহু আসছে, বটগাছ মার্কে ভোট দাঁড়াচ্ছে, এটাও জানেন না? বাঙালি কোথায় বাস করি আমরা? বাংলা ভালো করে কান লাগান। বাংলার জমিনের মুজাদ্দেদ তিনি ছিলেন এক সময়ে। আল্লাহ তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। তার নাতি ছেলের সঙ্গে আমি অনেকবার সাক্ষাৎ করেছি, দেখা হয়েছে, অন্তরঙ্গ আমার বন্ধু ছিলেন তিনারা। ভালো করে কান লাগান। ওনার এক ভক্ত, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির এক ভক্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে। ক্যান্সার রোগে আক্রান্ত যখন হয়ে গেছে, হওয়ার পরে পাবনা শুধু নয়, ঢাকা শুধু নয়, বাংলাদেশের আনাচে কানাচে চিকিৎসা করেছে। সম্পদশালী ব্যক্তি সে। ক্যান্সার রোগীকে ভালো করার জন্য ভারত গিয়েছে, মাদ্রাজ গিয়েছে, কোনো কাজ হয়নি। ইন্ডিয়া গিয়েছে, কোনো কাজ হয় নাই। সর্বশেষে সিদ্ধান্ত হলো লন্ডন নিয়ে যাওয়া হবে। লন্ডন নিয়ে চিকিৎসা করবে। তার সন্তানেরা টাকা পয়সা সম্পদ আলা মানুষ, বাবাকে চিকিৎসা করে ভালো করতেই হবে। ক্যান্সার হোক আর যাই হোক, ভালো করতে হবে। বাবার যারা নেক সন্তান, তারা বাবা মার জন্য অনেক কিছু দান খয়রাত করে থাকে। কথা বলেন না কেন? যারা বদ সন্তান, বাবা মার জন্য 10টা টাকা দান করবে না, আর এই বরং হুজুরদের বিরুদ্ধে কথা বলবে শুধু, তার মানে বদদোয়া লিসে দুনিয়াতে গজবের সাথে যাবে, দেখে ওই পয়তারা করে। আমার ভাইরা, বাবাগণ, মা বোনেরা, আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির শিষ্য লন্ডন যখন যেতে প্রস্তুতি নিয়েছে, তার ছেলেরা টাকা পয়সা রেডি করে ভিসা করেছে, ফ্লাইটে উঠবে। কিন্তু ওঠার আগে চিন্তা করলেন, আব্বার তো একজন শায়েখ আছে বাংলাদেশে, যিনি বটগাছ মার্কা ভোটে দাঁড়াতেন। হাফিজ হুজুর বটগাছ মার্কা, সেখানে সব তো চেনে মনে হয় নাকি? হ্যাঁ, এইবার চিনিছেন নাকি এতক্ষণ পর? হ্যাঁ, আমি সিনিয়র, আপনারা চেন না। একটা কথা হলো, আমি দেখেছি ওনাকে, ও ড্রাইভারিং করে আসতেন, ঢাকা থেকে ড্রাইভারিং করে আসতেন। উনি বিভিন্ন ড্রাইভারিং করে, নিজেই ড্রাইভার ছিলেন। মারহাবা।
বৃদ্ধ মানুষ, চেহারা কি, কথা কত বুলেটের মতো কথা, সুন্দর ওনার কথা বলে আমার এখনো মনে জাগে, ওনার চেহারা আমার চোখে এখনো ভাসে। শহরে পাবনা শহরে তো আমার বাড়ি, আমার তো দেখাটাই স্বাভাবিক। বিশেষ করে যত নেতাই পাবনা থাকে না কেন, অন্তত একটু হলেও আমার নজরে আসে। বিভিন্ন ক্ষেত্রে 23 বছর যাবত ধরে আমি খেদমতে লেগে আছি, ওই জন্য পাবনার অনেক খবর অনেক সময় নিতে পারি না। যাই হোক, সেই সময়ে আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি তার কাছ তার এই মুরিদান গেলেন। লন্ডন যখন যাবার সময় অন্তত হুজুরের সঙ্গে একটু দেখা করে দোয়াটা নিয়ে যাই। কান লাগান ভালো করে, হুজুররা কিভাবে কাজে লাগে। অনেক মানুষ আছে হুজুরদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে, তার বিরুদ্ধে কথা বলে। সে জীবনে তার সাথে চলাফেরা না করলে তার বিরুদ্ধে কথা বললে কি করে কিয়ামতের দিন এই জন্য সে জাহান্নামে যাবে। কারণ আলেম ওলামা নায়েবে রাসূল হযরতে হাফিজ হুজুর রাহমাহুল্লাহ তার কাজ যখন গেলেন, যাবার পরে মুরিদ বলতেছেন, হুজুর আমি একটু লন্ডন যেতে চাই। কেন যেতে চান? আমার তো অসুখ হয়েছে, ক্যান্সার, আমি বাঁচবো না। বাংলাদেশ ভারত কোনো জায়গায় আমার ছেলে পেলে বাকি থাই নাই। যে ডাক্তারের কথা বলি, ডাক্তারকে আমরা দেখাইছি, চিকিৎসা হয়নি, কোনোখানে ভালো হয়নি। যেতে চাচ্ছি আমরা লন্ডনে, একটু দোয়া করেন। হুজুর বললেন, ঠিক আছে, যখন যাবেন আপনি সেখানে 1 বোতল পানি নিয়ে আসেন। বোতল ভরে পানি আনা হলো। কি বোতল ভরে পানি আনা হলো, পানি আনলো, বোতলের পানি পরে দিলেন হুজুর, আর বললেন 1 ঢোক। বাংলাদেশ থেকে যখন আপনি বিমানে উঠবেন তার আগে 1 ঢোক খাবেন, 1 ঢোক এখন বাড়ি গিয়ে খাবেন, আর 1 ঢোক যখন আপনি অপারেশন থিয়েটারে ঢুকবেন তার পূর্বে খাবেন। কয় ঢোক খাবার কথা বলছেন? জোরে বলেন। 3 ঢোক খাবার কথা বললেন আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওইখানে 1 ঢোক বসা দিয়েছে, ওখানে দাঁড়া হয়ে শাটাং করে দাঁড়া হয়ে বলছে, সন্তানরা শোনো, আমি সুস্থ হয়ে গেছি, আমার বোধহয় বেটার যায় লাগবে না বাহিরে। আব্বা বলেন, হ্যাঁ, যে ওষুধ পড়েছে আমার মনে হয় আমি ভালো হয়ে গেছি, আমি আর লন্ডন যাব না। কয় না, নিয়েই যাব, টাকা পয়সা যত, ছেলে পেলে নেওয়ার জন্য খুব পেরেশানি হয়ে গেছে। বাড়ি আসছে, আসার পরে লন্ডনের জন্য যখন বিমানের টিকিট কাটা রেডি হয়ে গেছে, বিমানবন্দরে গেছে, বিমানে উঠবে, এমন সময় আর 1 ঢোক মুখের মধ্যে দিয়েছেন। 2 ঢোক যখন পানি মুখের মধ্যে গেল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ মুখের মধ্যে যখন 2 ঢোক নিয়েছে, বিমানের ভিতরে ছোট বাচ্চা ছেলে পেলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। ছেলেরা বলছে, বচ্চ, লন্ডন যাওয়া ঠিক হবে না, এত টাকা খরচ করে, আমি পুরো অসুস্থ, তোমার নিয়ে খানা খাই নিয়ে যায়, কি করবা? এখানে একটি কথা আছে, লন্ডন নেবার সময় একটা ডাক্তার, দেশীয় একটা ডাক্তার নিয়ে গেছে। ডাক্তার যাতে করে চিকিৎসা করবে, যখন সেই সময় যখন ডাক্তার চিকিৎসা যখন করবে, বিদেশি ডাক্তার লন্ডন থেকে ওই কি কি চিকিৎসা দেয়, এগুলো ডাক্তার যেন দেখে শুনে আসে, তার বাবাকে বাংলাদেশে চিকিৎসা ওইভাবে করে করতে পারে, এই জন্য ডাক্তার নিয়ে গেছে, উপযুক্ত বেতন দিয়ে তারে নিয়ে গেছে সাথে করে। লন্ডনে নেওয়ার পরে যখন তার চিকিৎসা করার জন্য থিয়েটারে নেওয়া হচ্ছে, আগে দেয় পরীক্ষা নিরীক্ষা নাকি, তারপর তো অপারেশন। পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো রোগ নাই, ডাক্তার কোনো রোগ সেখানে খুঁজে আর পাই নাই। বাংলাদেশের ডাক্তারকে বলছে, আপনি ডাক্তার না কি হয়েছেন, আপনারা কিসের ডাক্তার হয়েছেন? খালি তাকালেন পাজা পাজা রোগীর দিকে, একবার তাকালেন কোম্পানির থেকে, যে কোম্পানির ওষুধ লেখেন তা থেকে চাটি মারেন, আবার সরকারি ভাতা নেন। সরকারি ভাতা নেওয়ার পরে বাড়ি পাশে চেম্বার খুলে বসছেন, লক্ষ লক্ষ টাকা কামাই করেন, রোগী তো দেখেন না ভালো করে, রোগীর তো কোনো রোগই নাই। আমি তো পরীক্ষা নিরীক্ষা করে যতদূর দেখেছি, লন্ডনে তার রোগ পাইনি খুঁজে। ডাক্তার বলছে, স্যার আমি তো জানি না, এই দেখেন তার প্রেসক্রিপশন রয়েছে, ক্যান্সার রোগে সে মারা যাবে, 3 মাস সময় দেওয়া হয়েছে, 2 মাস সময় দেওয়া হয়েছে, একটা সময় দিয়েছে, দেখেন তাকাইয়া। ডাক্তার বলছে, আব্দুল্লাহ ও রোগী, আপনি কি এইখানে আসার আগে কোনো জায়গায় গিয়েছেন? হ্যাঁ গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? আমার শায়েখ উস্তাদের কাছে গিয়েছিলাম, যিনি হলেন আল্লামা হাফিজ হুজুর রহমাহুল্লাহ, তার কাছে গিয়েছিলাম। কি দিয়েছে? একটু পানি দিয়েছিল। বোতল আছে? কয় আছে। একটু কোন পানি দেখা যায়? দেখা যায় না।
একটুকুন পানি দেখা যাচ্ছে তো মারিয়ে দিয়েছে 3 ঢোক, অল্প একটু পানি দেখা যায়। ডাক্তার এবার করলে বোতলটা দেন, বোতল নিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছেন মেডিসিন যা দরকার ছিল ক্যান্সার রোগী ভালো হওয়ার জন্য সব মেডিসিন এই বোতলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপাদান দিয়েছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হলো আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। আর পীরের কাছে ঘোরেন যায়, কার কোন পীরের কাছে যান? পেশাব করে পানি নেন না, দাঁড়িয়ে মতে হের কাজ আপনি যান বয়াত হতে। আছেন এরকমের? আছে। এই নেটে দেখলাম দিনকে ন্যাংটা পীর, ভিতরে মাল আছে। আমি বলি ন্যাংটা পীর করতে চাইলো, হুজুরের ভিতরে তো মাল আছে। কি মাল? মাজা তো দেখাই না স্যার, মাল কি থাকবে এর মধ্যে? ও তো উপরে সব খোলা মেলা, এ মাল আবার কিভাবে থাকে? এসব ছাড়েন, সব বাদরাই ভণ্ডামি ছেড়ে দেন, দিয়ে নামাজ পড়েন, নামাজ পড়েন। তরুণ যুবকেরা যা আজকে বললাম কথাগুলি শুনে ভালো করে কান লাগায় শোনো। নেটে ঢোকো, খালি টিকটক চিন্তাধারা করো না, পরকালে নাজাত পাবে কি করে সেই চিন্তা ভাবনা করো। এ দুনিয়া দুনিয়া নয়, আরেকটা দুনিয়া রয়েছে, ওইখানের জায়গা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আল্লাহু আকবার। সবচেয়ে বিপদের জায়গা ওই জায়গাটা, কেউ সাহায্য করবে না, বাবা মা ভাই বোন কেউ সাহায্য করবে না সেখানে। যার যার চিন্তাধারা সেই সেই করতে হবে, যার যার চিন্তাধারা সেই সেই করে হিসাব তাকে দিতে হবে। সুতরাং তরুণ যুবকেরা কান লাগাও, 21 তারিখে আলোচনা করবে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখে। এখানে এই মাহফিলে যুবকদের বিষয়টা নিয়ে, তরুণ তরুণীদের বিষয় নিয়ে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ। কতবার আলোচনা করেছিলাম? 17-তে, 2017 সালে আলোচনা করেছিলাম। এরপর অনেকগুলো আলোচনা আমি আপনাদের এখানে করেছি। আবার 21 তারিখে আলোচনা করবো ইনশাল্লাহ। বলি ইনশাল্লাহ। ওই দিনকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা করবো, যেন আল্লাহ কবুল করে বলি আমিন।